শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। শেখ পরিবার নামে যে দুর্নীতি প্রকাশ হয়েছে, ৮০,০০০ কোটি টাকা লোপাট করেছেন, দুর্নীতির মাধ্যমে এই দেশ থেকে নিয়ে চলে গেছেন। এবং সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে রূপপুর পারমাণবিক প্রকল্পে। সেখান থেকে ৪০০ কোটি পাউন্ড তারা নিয়ে চলে গেছেন। সেখানে শেখ পরিবার একদম প্রমাণ সহ জড়িত, এটা বলেছেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাজুল ইসলাম। এই বিষয়ে সোশ্যাল মিডিয়া তো পুরোটাই ভরপুর, আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারবেন। আর শেখ হাসিনার ছেলে বাংলাদেশের একমাত্র বিজ্ঞানী, যার কোনো সার্টিফিকেট নেই, যার কোনো যোগ্যতা নেই, বাংলাদেশে বসে এই বিজ্ঞানী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা হিসাবে লাখ লাখ টাকা বেতন নিয়ে চলে গেছেন। আর দুর্নীতি, এইটা তো তার মানে প্রথম অপশন, সেকেন্ড অপশনই তো সে এইভাবে বসে বসে বেতন নিয়ে গেছেন। আর দুর্নীতি তো হাজার হাজার কোটি টাকা করে গেছেন। সেই বিজ্ঞানী এখন বলতেছেন এই অভিযোগ একদমই ভুয়া, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। অথচ শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যে যুক্তরাজ্যের তিনি নগর মন্ত্রী এবং একজন এমপি, তাকেও ওখানের কাউন্সিলর, যেখানে আইনের লোকজন তাকে জিজ্ঞাসা করেছে, এমনকি তার মন্ত্রিত্ব চলে যেতে পারে, এইভাবে নিউজও ছাপা হয়েছে। জয় এখন বলতেছেন এই ব্যাপারটা একদম ভুয়া, এমন কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে প্রমাণ তো এসে দেওয়া লাগবে, যেহেতু একটা কথা উঠছে, এত বড় একটা অভিযোগ উঠছে, তাহলে এসে প্রমাণ দিয়ে যান। না, সেই প্রমাণ তারা দেবে না, ওই বিদেশের মাটিতে বসেই এইসব নানান গালগপ্প দিতেই থাকবেন। এই বিষয়ে ঢাকা প্রকাশ অনলাইন নিউজ একটা প্রতিবেদন ছাপা হয়েছে, কি বলছে শুনেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে $5 বিলিয়ন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, এটি একদম ভুয়া ও উদ্দেশ্যমূলক প্রচারণা। অভিযোগের বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, সরকারি কোনো প্রকল্প থেকে আমি কিংবা আমার পরিবার কেউ কোনো দেশের থেকে অর্থ নেইনি। এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই। সপ্তাহখানেক আগে আনুষ্ঠানিকভাবে জয় ও তার মা শেখ হাসিনা, খালা শেখ রেহানা, খালাতো বোন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে রূপপুর বিদ্যুৎ প্রকল্পে ৫৯,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেওয়ার তথ্য দেয় দুর্নীতি দমন কমিশন। সেদিন আওয়ামী লীগ সরকারের সময়ের বিশেষ অগ্রাধিকারে ৮ প্রকল্পে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে ওঠা ২১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথাও বলেন দুর্নীতি দমন দুদক। ১৭ ডিসেম্বর দুদক এই সিদ্ধান্ত জানানোর পরদিন এই নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে ৫ সদস্যের কমিটি গঠন করে। এছাড়া শেখ হাসিনা, তার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $৩০ কোটি পাচারের আরেকটি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দেখেন তাগের পাচারের অঙ্কটা দেখেন। আর যে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে ২০০ কোটি টাকার মামলায় তার ১০ বছরের সাজা হয়। অথচ সেই টাকা সেই অ্যাকাউন্টেই আছে, সেই ২ কোটি টাকা সুদে আসলে সেটা এখন ৬ কোটি টাকা হয়েছে। আর এই আওয়ামী লীগের, এই শেখ পরিবারের দুর্নীতির অ্যামাউন্টগুলো কত একটু দেখেন। এত বড় যে না আপনার মোবাইলের ক্যালকুলেটর ধরবে, না কম্পিউটারের ক্যালকুলেটর ধরবে, কোনো জায়গা ধরার কোনো সুযোগ নেই, এত বড় বড় এক অ্যামাউন্ট। এই খবর প্রকাশের কয়েক ঘন্টা পর মঙ্গলবার রূপপুর বিদ্যুৎ প্রকল্পে ওঠা দুর্নীতির বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবাসরত জয়ের প্রতিক্রিয়া প্রকাশ পায় রয়টার্সে। জয় দাবি করেন, $১,০০০ কোটি কোনো প্রকল্প থেকে কোটি কোটি ডলার আত্মসাৎ করা সম্ভব নয়। আমাদের অফশোর কোনো ব্যাংক হিসাবও নেই। আমি ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকি। আমার খালা শেখ রেহানা ও খালাতো বোনেরাও প্রায় একই সময় ধরে যুক্তরাজ্যে থাকেন। এসব দেশে আমাদের ব্যাংক হিসাব আছে ঠিকই, কিন্তু আমাদের কেউ কখনো এত অর্থ দেখেনি। দুর্নীতির অভিযোগে রূপপুর দেশের প্রথম
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় $5 বিলিয়ন আর্থিক অনিয়ম রয়েছে। এই প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখিয়ে $12.65 বিলিয়ন চুক্তির মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে জয় ও ভাগ্নি টিউলিস সিদ্দিকী এই অর্থ আত্মসাৎ করেছেন, যা পাচার করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এই খবর শোনার সাথে সাথে জয় রয়টার্স অনলাইন যে নিউজ, সেখানে তিনি বলেছেন এই খবরটা একদম ভুয়া, একদম ভুয়া। তারা দুধে ধোয়া তুলসী পাতা, তারা এরকম কাজ করতেই পারেন না। যত যা করতে পারেন সব বিএনপি, তারা করতে পারেন না, কারণ তারা তো শেখ পরিবারের সন্তান, শেখ পরিবার। তারা দুর্নীতির দল চেনেন না, তারা একদম সাধু সন্ন্যাসী, তারা নিষ্পাপ নিষ্কলঙ্ক। এতই যদি হয় তাহলে এই সে প্রমাণ করেন রে ভাই, প্রমাণ করেন, তাহলেই না বুঝবো হ্যাঁ আপনি বাপের বেটা না আপনি নানার নাতি কোনটা। এইটাই তো আমরা দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।